দেখা হলো না নতুন বাংলাদেশ। কেউ দৃষ্টি হারিয়েছেন পুরোপুরি, কেউ আবার দেখছেন ঝাপসা। এই অবস্থা 520 জনের। চোখের আলো বিকিয়ে তারা কিনেছেন দেশের মুক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে এসব মানুষের চোখে গুলি লাগে ছাত্র জনতার আন্দোলনে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হাওয়ার ডানায় ভাসছে দলছুট মেঘেরা, আলো ঝলমল আকাশে অচেনা পাখিদের ওড়াউড়ি। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে মায়াময় এক পৃথিবীকেই যেন খুঁজে ফিরছেন গুলিতে চোখ হারানো হাসিবুন নবী। খুব ইচ্ছা করে আবার সেই আগের মতো আমি আমার চোখ দিয়ে আমি দুনিয়ার আলোকে দেখব, প্রকৃতি দেখব, আমি আমার কাজে ফিরব, আমার সন্তানের দায়িত্ব নিব। একই গল্প 20 বছরের অনিকেরও। দুর্বৃত্তের গুলি কেড়ে নিয়েছে দুই চোখের আলো। মায়ের মুখটি খুব দেখতে ইচ্ছে করে অনিকের। দুনিয়াটা দেখতে, দুনিয়া আলোটা দেখতে পারি, বা সবার সাথে হাঁটাচলা করে নিজের কর্ম করে খাইতে পারি, এইভাবে একটা ব্যবস্থা যেতে হয়তো, বা চোখের একটা চোখ ভালো হলে হয়তো। 17 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত চোখে গুলি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন 802 জন। ভর্তি হতে হয় 579 জনকে। এর মধ্যে 30 জনই হারিয়েছেন দুই চোখের আলো, আর এক চোখ হারিয়েছেন 490 জন। আমার ছেলের মুখ ঠিকভাবে দেখতে পাই না, তাই বাবা বাবা করে ডাকে, তাকে আমি দেখতে পাচ্ছি না। এটা মনে হতে খুব দুঃখ অনুভব করি। ভিতর থেকে একটা খারাপ লাগতেছে, কিন্তু আবার একটা ভালো লাগতেছে, যে মনে যে আপনার এই যে আয়নাঘরের যে কাহিনীগুলো শুনলাম, তো ওনারা 5 বছর 7 বছর সহ্য করতে পারছে। সো আমাদের জন্য, অথবা আমাদের কারণে এতগুলো মানুষ মুক্তি পেল, ইভেন আপনার পুরো দেশ মুক্তি পেল, সেটা ভেবে আরো বেশি আনন্দ হয়। চিকিৎসক বলছেন এসব রোগীর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হঠাৎ চোখ হারিয়ে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত তারা। দৃষ্টি ফিরে পেতে অসহায় আকুতি তাদের। যখন বুলেটটা ঢোকে তখন খুব স্পিডে ঢোকে এবং খুব টেম্পারেচার খুব বেশি থাকে, যার জন্য এই দুটো কারণে, একটা হলো টেম্পারেচারের কারণে, আর একটা হলো স্পিডের কারণে যখন যায় সেটা ধ্বংস হয়ে যায়। আশেপাশের জিনিসগুলো যেটা ধ্বংস হয়ে যায়, চোখের এমন একটা স্ট্রাকচার, একটা ধ্বংস হয়ে গেলে সেটা রিপেয়ার করা যায় না, শুধুমাত্র কর্নিয়া ছাড়া। চোখ হারানো এসব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।